আমার ভাইরা, ডানপন্থী মানুষ মামলার ভয় করে না। কথা বলেন। ডানপন্থী মানুষ পদ পদবীর চিন্তা করে না। ডানপন্থী মানুষ চাকরির পরোয়া করে না। সকল অবস্থায় সত্যের জন্য জীবন দিতে প্রস্তুত। আর বামপন্থী হয় না, মিছিল যাওয়া যাইতো না, সরকারে চাকরি খাইয়া লাইব না, হুজুরদেরকে ভালোবাসি তবে দনবাড়ি বাজারে হুজুরদের সাথে যাওয়া যাবে না, দলীয়ভাবে ফত কাইরা নেওয়া হবে। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ বললেন বামপন্থী মানুষ, বাম দলের মানুষ কতই না হতাবাগা, তারা থাকবে তীব্র গরম বাতাসে, আর থাকবে ফুটন্ত পানিতে, আর প্রচন্ড ধোঁয়ার ছায়ায়। আল্লাহ বললেন সেখানে তারা কোনো শান্তি অনুভব করবে না, আর কোনো শীতলতা অনুভব করবে না। ইন্নাহা তারমি বিশারিন কাল কসর। আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, জাহান্নামের আগুনের এক একটা স্ফুলিঙ্গ দুনিয়ার 120 তালা 150 তালা বিল্ডিং এর চাইতে বড়। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। এবার প্রশ্ন হলো, হুজুর এই জাহান্নামে যারা যাবে তারা কি এরকম সারা তিনা তুই থাকবো কিনা ফাস্টফুড টেবেটা? কথা কয় না রে, আমরা কয় হাত সারা 3 হাত ফাস্টফুড 4 ইঞ্চি। কথা বলেন ঠিক না বেঠিক? জাহান্নামে যে যাবে তাদের অবস্থাটা কি হবে? বুখারী শরীফের হাদিস 6551 নম্বর হাদিস। وقال إمام الحديث أبو عبد الله محمد بن إسماعيل البخاري حدثنا إسماعيل قال حدثني مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله تعالى عنه। পরিপূর্ণ সনদ সহকারে হাদিসটা বললাম। হযরত ইমাম বুখারী বলেন আমাকে বর্ণনা করেছেন হযরত ইসমাঈল, তিনি বলেন আমাকে বর্ণনা করেছেন হযরতে মালিক, তিনি হযরতে আবু জিনাদ থেকে, তিনি হযরতে আরাজ থেকে, আর তিনি নবীজির প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা থেকে। হযরতে আবু হুরায়রা বর্ণনা করেছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী থেকে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি বললেন, মা বাইনা মানকিবাইল কাফিরি মাসিরাতু সালাসাতে আইয়াম লিররাকিবিল মুসরিঈ। আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা, জাহান্নামের মানুষ কত বড় হবে একটা আন্দাজ দেওয়ার জন্য তোমাদেরকে বলি। জাহান্নামের এক একটা মানুষের এখান থেকে এখান পর্যন্ত আমার আছে আধার, এখান থেকে এখান পর্যন্ত আসতে গেলে দ্রুতগামী ঘোড়া দিয়া 3-24-72 ঘন্টা যদি একটানা যদি ঘোড়া দৌড়ায়, যতটুক জায়গা যাবে ততটুক হবে তার বুকটা ফাঁস। বলেন নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের 2851 নং হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবীজি বললেন, জিরসুল কাফিরে আও নাবুল কাফিরে মিসলু উহুদিন। জাহান্নামী মানুষের একটা দাঁত উহুদ পাহাড়ের সমান হবে। নাউজুবিল্লাহ বলতেন না? আমাদের মুখে দাঁত কয়টা? কয়টা? জোরে এখন কয়টা? তাহলে 32টা উহুদ পাহাড় একত্রিত করলে যত বড় হবে, জাহান্নামী মানুষের এই চোয়ালটা এত বড় হবে, তাহলে মুখটা কত বড় হবে, পা থেকে মাথা পর্যন্ত কত হবে? রাসূলুল্লাহ বলছেন, ওয়াকিলাজু জিলদিহি মাসিরাতু সালাসিন, আর তার চামড়া হবে 3 দিনের রাস্তা 77 কিলোমিটার পুরো। বলেন নাউজুবিল্লাহ। চামড়াটা হইব 77 কিলোমিটার, সেখান থেকে মনে হয় চন্দ্রা পর্যন্ত। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বায়ান নবীজি বললেন, ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নামা মা বাইনা মাক্কাতা ওয়াল মাদিনাতে। রাসূলুল্লাহ বললেন, জাহান্নামী এক একটা মানুষ সাইজে এত বড় হবে, তার বসতে মক্কা মদিনার মাঝখানে যত জায়গা রয়েছে, এক একটা জাহান্নামী বসতে ওই ততটুকু জায়গা লাগবো। নাউজুবিল্লাহ বলতেন না? প্রশ্ন জাগতে পারে, হুজুর জাহান্নামী মানুষকে এত বড় করবেন কেন আল্লাহ? মশারে যদি আপনি বড় একটা বন্দুক নিয়ে গুলি করেন, লাভ হবে নি? গল্লা লইয়া যদি বাইরান, লাভ হবে নি? তাহলে ফিরিস্তারা তো ফিডায়া মজা পাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? বার আমার, তাহলে আমরা জাহান্নামীদের
আকার আকৃতি পেয়ে গেলাম। এবার আসুন আমরা আলোচনা করি জাহান্নামীদের পোশাক সম্পর্কে। 17 নম্বর পারা সূরা হজ 19 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, ফাল্লাযীনা কাফারু কুতিআত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা, যারা কুফরি করেছে, যারা অবাধ্য হয়েছে, যারা আল্লাহর বিধান লঙ্ঘন করেছে, আর যারা কাফের হয়েছে, উইল হ্যাভ কাট আউট ফর দেম দ্য গার্মেন্টস অফ ফায়ার। তাদের জন্য আমার আল্লাহ তাআলা আগুনের পোশাক তাদের জন্য প্রস্তুত করেছেন। বলেন নাউজুবিল্লাহ। সূরা ইব্রাহিম 13 নম্বর পারা, সূরা ইব্রাহিম 50 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন, সারাম বিলুহুম মিন কাতিরানিউ ওয়া তাগশা ওয়ুজুহুহুমুন নার, and their garments will be liquid speech, and their faces will be covered by the fire of Jahannam. আল্লাহ তাআলা বলেন, শোনো, জাহান্নামে কারো পোশাক হবে আগুনের, আর কারো পোশাক হবে আল কাতরার, আর তাদের মুখমণ্ডলগুলো আগুন দ্বারা পরিবেষ্টন করা ফেলা হবে। আওয়াজ করে বলে আমার বাইরা নাউজুবিল্লাহ। জাহান্নামীদের পোশাক হলো আগুনের, পোশাক হলো আল কাতরার, বিছানাও হবে আগুনের, মাথার উপরে ছাদটাও হবে আগুনের। সূরা আরাফ 41 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আল্লাহ বললেন, আর সেখানে তাদের জন্য রয়েছে আগুনের বিছানা, আর তাদের মাথার উপরে রয়েছে তাকতা করা আগুনের সামিয়ানা। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। যাদের জন্য আমার আল্লাহ তাআলা আগুনের পোশাক প্রস্তুত করেছেন, আল কাতরার পোশাক প্রস্তুত করেছেন, আগুনের বিছানা প্রস্তুত করেছেন, আগুনের সামিয়ানা প্রস্তুত করেছেন, তাদের অবস্থাটা হাসরের মাঠে কি হবে? আমার আল্লাহ তাআলা 30 নম্বর পারা সূরা আবাসার শেষ দিকে বললেন, ওয়াবুজুহু ইয়াওমাইযিন আলাইহা ওয়াবারা তারহাকুহা ওয়া তারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। And on the day of judgment, some faces will be dirty by dust and will be covered by the darkness of the night, and they are the liar, they are the sinner, they are the non-believer of Allah. আল্লাহ বললেন, শুনো, ওই মানুষগুলোর চেহারা হাসরের মাঠে ধুলো দূষিত হয়ে যাবে, চেহারাগুলো কালো হয়ে যাবে। শুধু তাই নয়, আমার আল্লাহ বললেন, তারাই হলো কাফির, তারাই হলো পাপাচারী মুসলমান। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। অন্য জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা বলতেছেন, মা লাহুম মিনাল্লাহি মিন আসিম কাআন্নামা উগশিয়াত ওয়ুজুহুহুম কিতা'আম মিনাল লাইলি মুজলিমা। There is no protector for them from the hand of Allah subhanahu wa ta'ala, and their faces will be covered by the darkness. আমার আল্লাহ বললেন, শোনো, এই সমস্ত কাফেরদের, এই সমস্ত পাপী মুসলমানদেরকে রক্ষা করার জন্য কোনো বন্ধু নাই, আমার আল্লাহর হাত থেকে কোনো সাহায্যকারী নাই, আর তাদের চেহারাগুলো অন্ধকার রাতের বিদ্যুটে অন্ধকার রাতের আধার দ্বারা আচ্ছাদিত হয়ে যাবে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এবার প্রশ্ন হলো, হুজুর, হাসরের মাঠে যাদেরকে আল্লাহ জাহান্নামী বলে ঘোষণা দিয়া দিবেন, তারা জাহান্নামে তাদেরকে কেমন করে নেওয়া হবে এ সম্পর্কে আমার আল্লাহ 27 নম্বর 29 নম্বর পারা সূরা হাক্কা আমার আল্লাহ তাআলা 37 29 30 31 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছেন, খুযুহু
فغلوه ثم الجحيم صلوا ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين. Allah Ta'ala order দিবেন, arrest him and shackle him and throw him in the hell, then insert him in a chain whose length will be 103 feet. নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলবেন এরে ধর, গলার মধ্যে বেরি লাগা আর টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করো। আর জাহান্নামে নেয়া 310 ফুট লম্বা, 140 হাত লম্বা, 70 গজ লম্বা শিকল দ্বারা তাকে বেঁধে ফেলো। আল্লাহ যখন এই ওয়ার্ডার দিয়া দিবেন, সাথে সাথে আমার বাহারা তার মাথা নিচের দিকে চলে আসবে, পাগুলো উপরের দিকে চলে যাবে। আল্লাহ বললেন সূরা তাহারের 4 নম্বর আয়াত, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। আল্লাহ বললেন নিশ্চয়ই আমি কাফেরদের জন্য শিকল, বেরিয়ার, আগুন প্রস্তুত করেছি। আল্লাহ যখন অর্ডার দিবেন, সাথে সাথে জাহান্নামীদের পা কি হবে আপনারা বলেন, বলেন আপনারা বলেন। আশ্চর্য ব্যাপার, আমি তো ভাই বাংলায় ওয়াজ করে, যদি বলেন টোটাল ইংলিশে স্পিক করতে তাও পারবো, টোটাল আরবি যদি বলেন আরবি টু আরবি তাও পারবো, টোটাল যদি বলেন আপনারা উর্দু টু উর্দু তাও পারবো। আমি বাংলায় ওয়াজ করতেছি, বোঝা গেল? আমার কথা আপনারা শুনতেছেন, বাট উইদাউট অ্যাটেনশন, মনোযোগ সহকারে না। বলেন তো, আল্লাহ অর্ডার দেওয়ার পরে জাহান্নামের ফা কোন দিকে থাকবো, মাথা কোন দিকে থাকবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বললেন, ইয়াউমা ইউহসাবুনা ফিন-নারে আলা wujuhihim, and from the day of judgment they will drag to into hell, they will drag to the hell on their faces, and they will be said taste the touch of fire. আল্লাহ তাআলা বললেন শোনো, সেদিন তাদের পাগুলো উপরের দিকে নিয়ে, মাথা নিচের দিকে নিয়ে, চেহারার উপরে বর করে, অপমান লাঞ্ছিত করে, গলার মধ্যে আগুনের বেরি লাগায় ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর বলবে, দুনিয়াতে থেকে ইচ্ছামতো জীবন যাপন করেছো, কোনো আল্লাহর বিধান মানো নাই, আজকে ওই জাহান্নামের আগুনের স্বাদ আস্বাদন করো। বলেন নাউজুবিল্লাহ। বকরি দেখছেন, বকরি ফালেননি আপনারা? ফানি দেখলে দেখবেন বকরিরে যদি আপনি সামনে টান দেন, এটা পিছন দিকে টানে। কথা বলেন ঠিক না বেঠিক? ফেরেশতারা তো এর গলার মধ্যে আগুনের বেরি লাগাই লিছে, টানে খমজাতের করে খমজাত এখন হে তো জানা। আমার বাইরে বার আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দা। এবার আমার আল্লাহ বললেন শোনো, এক ফেরেশতায় সামন থেকে টানবে আর এক ফেরেশতায় পিছন থেকে। গরুরে দেখছেন না আলবেলে তে 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 তে, কথা কয় না রে? এবার ভিস থেকে ধাক্কা দেব, যা বেটা যা, এরকম ধাক্কায়া এরকম টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া হবে। শুধু তাই নয়, জাহান্নামের কাছে নিয়ে যাওয়ার কিছু কাছে যেতেই বহু দূর জাহান্নাম রয়েছে দেখা যায়। এবার জাহান্নাম কি করবে শুনেন, সূরা দুখানের 13 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, ইযাম রাআতুহুম মিন মাকানিম বাঈদ সাবিউ لها تغيظ وزفير. When the Jahannam will seize them from a distance, জাহান্নাম যখন তাদেরকে অনেক দূর থেকে দেখে ফেলবে, কারণ সেদিন জাহান্নামের চোখ থাকবে যা দিয়ে সে দেখবে, জাহান্নামের কান থাকবে যা দিয়ে সে শুনবে, জাহান্নামের মুখ থাকবে যা দিয়ে সে কথা বলবে। ওই জাহান্নাম দূর থেকে হুঙ্কার শুরু করে দেবে। আমার আল্লাহ বললেন, সামিউ লাহা তাগাইয়ুজ ওয়াজাফির, they will hear its fury and roar. আমার আল্লাহ তাআলা বললেন, জাহান্নামীরা দূর থেকেই শুনবে। জাহান্নামে বলতেছে খবিসের দল, দরমু খারমু মারমু খাটমু, নাউজুবিল্লাহ কইতেন।
জাহান্নামের কিনারায় যখন চলে যাবে, ওখানে দাঁড়ায় মানুষ দুইটা আফসোস করবে। কয়টা আফসোস? ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বললেন, হাবিব হে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের কিনারায় হাজির করা হবে, আপনি যদি দেখতেন ওই সময় তারা বলবে, আহারে, আমাকে যদি আবার দুনিয়ায় ব্যাক করার সুযোগ দেওয়া হতো, অবশ্যই আমি ইমানদার হতাম, আর আল্লাহর কোরআন ছাড়া কথা বলতাম না, আল্লাহর কোরআনের বিধান ছাড়া পা ফেলতাম না, আল্লাহর কোরআনের বাইরে সমাজে কোনো বিচার আচার করতাম না। আফসোস করলে ফিরে আসার কোনো সুযোগ আছে? এবার জাহান্নামের রক্ষীরা তাদেরকে প্রশ্ন করবে, কেন রে তোমরা জাহান্নামে আসলা? নবী রাসূলকে আসা নাই। তারা বলবেন, ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। তারা বলবে, হুজুররা যখন আমাদের সামনে ওয়াজ করছে ভাই, ডেস্কটা বন্ধ করে ফেলেন। বিজয় দিবস উপলক্ষে ধনবাড়ি থানার উপজেলা মাঠে রাত্রিবেলা সংস্কৃতির নামে গান বাজনা বন্ধ করো। কয় হুজুরিতে কোরআনে নাই, কানুক্কা কথা ফাউ কথা হয়ে লাভ নাই, যান মসজিদও যান। যদি উপজেলা চেয়ারম্যান, যদি ইউনো বহুদয় এসিলেন স্যার যদি ওইখানে আয়োজক হিসাবে থাকে, তাদেরকেও জাহান্নামে নেওয়া হবে। তারা বলবে, আহারে, আমরা যদি হুজুরদের কথা শুনতাম, নবীর ওয়ারেসদের কথা, আর শোনার পরে যদি রাত্রিবেলা বিছানায় মাথা লাগায়া একটু চিন্তা করতাম, আহারে, হুজুর আমাকে কথাটা কি বললো, এর পরিণাম কি, তাহলে আমি আজকে জাহান্নামে যেতাম না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বায়ানা সূরা জুমার ৭১ এবং ৭২ নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বললেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। আল্লাহ বললেন, জাহান্নামীদেরকে একা একা নয়, দল বেঁধে। গরু কি বন্ধু একটা জানা দল লইয়া যায়? দল বেঁধে গরুর দল তো আল্লাহ কইছে গরুর থেকে খারাপ। যদি জাহান্নামী এটা গরুর থেকে বালা না খারাপ? কুত্তার চাইতে খারাপ। আল্লাহ কইছে কুত্তার চাইতে খারাপ, শুকরের চাইতে খারাপ। এই গরু দল বান্ধা নিব জাহান্নামের কিনারের মধ্যে। জাহান্নামের কিনারায় নেওয়ার পরে গেট খোলা হবে, আর গেটের দারোয়ান তাদেরকে জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। আল্লাহর নবীরা তোমাদের মধ্য থেকে কোন রাসূল কি তোমাদের কাছে আল্লাহর কোরআনের আইন নিয়া, কোরআনের বিধান নিয়ে হাজির হয় নাই? কয়েলটা এখান থেকে সরাইন, এই জন্যই তো কষ্ট হইতেছে। কয়েল সরাইন, মশাই মারে কামড়াইতো না, সরাইন। তোমাদের কাছে কি নবী রাসূলগণ কোরআন নিয়ে, আল্লাহর বিধান নিয়ে যায় নাই? নবীদের অবর্তমানে হুজুররা, আলেমরা, মাদ্রাসার মৌলবীরা, মসজিদের ইমামরা তোমাদের কাছে কি দিনের দাওয়াত নিয়ে যায় নাই? তারা বলবে, ক্বালু বালা ওয়ালাকিন হক কালিমাতুল আযাবে আলাল কাফিরিন। তারা বলবে, অবশ্যই প্রতি বছর আমাদের গ্রামে ওয়াজ মাহফিল হতো, আমাদের এলাকায় তাবলীগের দাওয়াত হতো, দ্বীনের দাওয়াত হতো, কিন্তু মূলত কাফেরদের জন্য আমার আল্লাহর আযাবের বাণী সত্য হয়ে গেছে। তখন জাহান্নামের ফেরেশতারা বলবে, জাহান্নামে উদখুলু ফিহা, এর মধ্যে তোমরা প্রবেশ করো, খালিদিনা ফিহা, চিরদিনের জন্য। বলেন নাউজুবিল্লাহ। এরা কি ঢুকতে চাইবো? কেউ কি জেলও ইচ্ছা করে যাইতে চায়? তখন ফেরেশতারা ধরব, পুরুষরে ধরব। আমার বায়রা দাড়ির মধ্যে, হুজুর এত ক্লিন শিপ আছেন, মারা গেছে যেদিন, এর দাঁড়াইলে খবরে কি আর নাফিদ বেটা আছে? কথা হয় না রে? দাড়ি উঠবো রে ভাই, দাড়ি উঠবো। ইখানটার মধ্যে ধরবো মুসলমানদের। আর মহিলারা আছে না, যেটি মাথার কাপড় ফালাইয়া, দেখছেন না, আবার কিছু হইরান আছে হেজাব পরে, তাক 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 কইরা 7 তালা বানাইয়া এখানে একটা কলম ঢুকাইয়া দেয়া, এটা দিছে দনবাড়ি মার্কেট 5 তালা। বুরকা একটা ফিনতে এমন টাইট ফিট, পুরাটা ওই খালা, আর বুক নাভির থেকে নিচে মাইস কেন ডাকা টু টাঙ্গাইল রাস্তা, এটা গোলাপি কালার, মানে ছায়ালাও জায়গা এডই, দিস ইজ দ্য সেন্টার প্লেস। কথা কয় না? এরকম বোরকা জায়েজ নি আমার বায়ানা?
বোরকা হবে ডিলে ডালা। আল্লাহ নবী সেদিকে আমি যাব না, যাওয়ার আমার সময় না আমার ভাইরা, ওরা তো জাহান্নামে ঢুকতে চায় না। এবার আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, বানবো সুলো দইরা মহিলারে আর বেড়ান্তেরে আমার ভাইরা দাড়ির দইরা নিক্ষেপ করব। নিক্ষেপ করার পরে তারা কি বলবে? আল্লাহ বলছেন কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানা কুল্লামা উলকিয়া ফিহা মাকানান দায়ীকান। জাহান্নামীদেরকে যখন কোনো আমার বাইরে সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন তারা মৃত্যুকে আহ্বান করবে। আল্লাহ বলবেন ফাসাউফা ইয়াদউ সুবুরা, তারা সেখানে অনেকবার মৃত্যুকে আহ্বান করবে কিন্তু সেখানে আর মৃত্যু হবে না। আসেন আলোচনা কোনাকুনি শেষ করি। আমার বাইরে রাস্তা মতে গেলে হবে না, কোনাকুনি মারতে হবে। জাহান্নামের খাদ্য নিয়ে একটু আলোচনা করি। জাহান্নামে যারা যাবে তাদেরকে 4 ধরনের খাবার দেওয়া হবে। 1 নম্বর খাবার হলো জাকুম। আমার আল্লাহ তাআলা সূরা সাফফার 64 এবং 65 নম্বর আয়াতে বলতেছেন ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম তালউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন। আল্লাহ বললেন ওই জাকুম বৃক্ষ জাহান্নামের একবারে বটম থেকে, তল থেকে, নিচ থেকে উদ্ভূত হয়। আর জাহান্নামের ফলগুলো, মাথাগুলো দেখতে শয়তানের মাথার মতো। বলেন নাউজুবিল্লাহ। এই জাকুম ফল খাইলে অবস্থাটা কি হবে এ সম্পর্কে আমার আল্লাহ তাআলা সূরা দুখানের মধ্যে আমার আল্লাহ বলতেছেন ইন্না শাজারাতাজ জাকুম তা'আমুল আথীম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। আল্লাহ বললেন নিশ্চয় পাপিষ্ঠদের খাবার হবে জাকুম। জাকুম ফলটা খাওয়ার পরে ডেক্সির ভিতরে গরম পানি গরম করার পরে যেমন ভাবে ফুটতে থাকে, ওই জাকুম ফল খাওয়ার পরে তামার বিগলিত তামার মতো তার পেটের ভিতরে ওই জাকুম ফলটা এরকম ফুটতে থাকবে। এই জাকুম ফল কত বিষাক্ত। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم لو أن قطرة من الزقوم قطرت في دار الدنيا। আল্লাহ নবী বললেন শোনো, জাকুম ফলের 1 ফোঁটা যদি পৃথিবীর জমিনে কোনো অবস্থাতে পড়ে যায় লাফসাদাত আলা আহলিদ দুনিয়া মাআশিয়াহুম ফাকাইফা বিমান তাকুনু তাআমুহু। আল্লাহ নবী বললেন একটা জাকুম না, একটা জাকুম ফলের 1 ফোঁটা রস যদি আকাশ থেকে জমিনের মধ্যে পড়ে যায় কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে শুধু মানুষ না, শুধু জিন না, যত প্রাণী জমিনের উপরে, জমিনের নিচে, পানির নিচে, আকাশ আর জমিনের মাঝখানে আছে, সব প্রাণীর খাবার বিষাক্ত হয়ে যাবে। সুতরাং ওই জাকুম ফল যারা সর্বদা খেতে হবে তাদের কত বড় আযাব হবে আমার উম্মত একটু চিন্তা করো। 1 নম্বর খাবার। 2 নম্বর হলো জাহান্নামীদের খাবার হলো জারি। সূরা গাশিয়া 6 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি লা